বিল্ডিং এর 3D ক্যাসিকেট ডিজাইন করুন খুব সহজে। সর্বপ্রথম রেক্ট্যাঙ্গেল নিব, আর ইসি লিখে এন্টার, কি লিখে এন্টার, আর ইসি লিখে এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক, এদিকে 8 ফিট কমা দিব, আর একদিকে 8 ফিট। অফসেটটা আমরা 2 ইঞ্চি নিয়ে নিব, কত ইঞ্চি, 2 ইঞ্চি। এটারই আবার 3D ডিজাইন করে দেখাবো। এটা সিলেক্ট করে এক্স লিখে এন্টার, পারবো না। অফসেট এখান থেকে 15 ইঞ্চি নেব, মানে 15 ইঞ্চি, এখান থেকে নিব হলো 15 ইঞ্চি, এখান থেকে 15 ইঞ্চি। তারপরে অফসেট 6 ইঞ্চি, কত ইঞ্চি, 6। এদিক থেকে 6 নেবে, টোটালি 5টা। এখান থেকে নিবে হলো কয়টা, 2টা। ওকে, একটা, 2টা। এখন আমরা পলি লাইন নেব, পিএল লেখে এন্টার, কি লেখে এন্টার, পিএল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে ড্র করে দিবা। একইভাবে আমরা এখান থেকে পলি লাইন দিয়ে ড্র করব। এখন যদি আমরা এটা মোটা করে দিতে চাই, পারবো না। ডাবল ক্লিক করে 0.4, কত দেব, 0.4। এটা চাইলে কি ম্যাচ করে দেওয়া যায় না, এম এ লেখে এন্টার, ক্লিক ক্লিক। এখন আমরা এই অবজেক্টটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর কপি, সিপি লেখে এন্টার, পয়েন্টটা সঠিকভাবে ধরবা। একইভাবে আমরা কি এই পয়েন্টটা ধরতে পারবো না, পয়েন্ট টু পয়েন্ট ধরে কাজ করলে জিনিসটা অনেক সহজ হবে। তারপরে এটা আমরা সিলেক্ট করে ডিলেট। তারপর অফসেটটা 2 ইঞ্চি, কত ইঞ্চি, 2 ইঞ্চি, এখান থেকে 2, এখান থেকে 2। এক কথায় বিল্ডিং এর মেজারমেন্ট জানতে হবে, কেসিকেট কতটুকু দেব, এই মেজারমেন্ট জানলে তৈরি করা যাবে। এখন আমরা 3D তে যাব। এখান থেকে আমরা কি করব, আইসোমেট্রিকে যাব, এস ডাব্লিউ আইসোমেট্রিক নাকি। এখন আমরা এখান থেকে শেডে ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে প্রেস ফুল দিয়ে কাজ করতে পারি না, প্রেস ফুল আছে, সুইপ আছে, অনেকগুলো অপশন আছে। এখন আমরা যদি এখানে প্রেস ফুলে ক্লিক করি, কোথায় ক্লিক করব, প্রেস ফুল। এখন সর্বপ্রথম প্রেস ফুল দিয়ে চেষ্টা করি, এখানে ক্লিক করবা, কত ইঞ্চি, কত ইঞ্চি দিবা বলো, 1 ইঞ্চি দিবা না 0.5। আচ্ছা আমরা 1 ইঞ্চি দিলাম, একটা 1 ইঞ্চি দিয়ে করলাম। এখানে কত ইঞ্চি দিছি, 1 ইঞ্চি। ওকে, এখন আমরা যদি একটা রেক্ট্যাঙ্গেল বক্স নেই, বক্স কি নিতে পারবো, আর ইসি লেখে এন্টার, এখান থেকে 1,1। ওকে, এই রেক্ট্যাঙ্গেল বক্সটাকে কয়েকটা কপি করবা, পারবা না। এখান থেকে কয়েকটা কপি করলাম, আর যত ইচ্ছে ততই করা যায়, কপি করে রাখবা। তারপর আমরা একটু চেঞ্জ করব, এখানে সেটিংয়ে যাব, সেটিংয়ে যাওয়ার পর 3D বেসিক, কোথায় ক্লিক করবা, 3D বেসিক, অথবা সুইপ। আপনি যদি এখান থেকে নাও করো কোনো অসুবিধা নেই, এই যে সুইপে ক্লিক করবা। এখানে কি সুইপ আছে, এই যে সুইপ। তো সর্বপ্রথম আমরা এই অবজেক্টটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর কোথায় যাবা, সুইপে যাবা, তারপর আবার ক্লিক, তারপরে কোনটায় ক্লিক করবা, আমরা এটাই ক্লিক করব, পারবো না। হয়েছে, দেখো তো। একইভাবে আবার এই অবজেক্টটা সিলেক্ট করবা। কিছু স্টুডেন্ট বলবে যে আপনি তো সুইপ দিয়ে দেখাইলেন, আমার ওখানে তো সুইপ নাই, আমি কি করতে পারি, প্রশ্ন হলো এটা নাকি। তারা কি করবে, এই অবজেক্টটা সিলেক্ট করবে, সুইপ বানাম জানতে হবে। যদি বানাম না জানো তাহলে সমস্যা। এস ডাব্লিউ সুইপ, পাইছো, ডবল ই পি, সুইপ। আবার এখানে ক্লিক করব, আবার এখানে ক্লিক করব, দেখছো হয়েছে না। এখন আমরা চাইলে এটা কি কপি পেস্ট করে দিতে পারি না। ওকে, আমরা এটাও করি, এটা কমপ্লিট করে তারপর কপি পেস্ট করে দেব, ঠিক আছে। এখন এটা আবার সিলেক্ট করব, সিলেক্ট করার পর কি করবা, সুইপ লিখবা, এস ডাব্লিউ ডবল ই পি, সুইপ। বারবার সুইপ খোঁজা লাগবে না, আবার এখানে ক্লিক করবা, আবার এখানে ক্লিক করবা, হয়েছে না। ওকে, চাইলে আমরা এই পাশে পারলে এই পাশে কি কপি করে দিতে পারি না। ওকে, এখন আমরা 2D ওয়াইফ্রেমে যাব, কোথায় যাবা, 2D ওয়াইফ্রেম। এটা তো জানো, এ সম্পর্কে তো আইডিয়া আছে। এখন আমরা যদি দেখো এই অবজেক্টটা সিলেক্ট করে কি পাশে বসায় দিতে পারবো না, এপাশে কপি, সিপি লেখে এন্টার, আগে এটাই বসাই, হ্যাঁ। এটা সিলেক্ট করবা, এটা সিলেক্ট করবা, সিলেক্ট পরে করো কপি, সিপি লেখে এন্টার। আমরা যদি এই পয়েন্ট ধরি, অথবা কোন পয়েন্ট ধরলে তোমার সুবিধা হয় সেটা আগে বুঝতে হবে। আমি যদি এই পয়েন্ট ধরে যদি নিচের পয়েন্টে বসাই, অথবা নিচের পয়েন্ট ধরে, একইভাবে যদি আমরা এই পয়েন্ট ধরি, এই পয়েন্ট ধরে আমরা এই পয়েন্ট বসাইতে পারবো না। পয়েন্ট টু পয়েন্ট ধরে সুন্দরভাবে প্লেস করে দিবে। আচ্ছা দিয়ে দিলাম কাছাকাছি, পারবা।
ওকে, একইভাবে যদি এই পয়েন্ট ধরে দিয়ে দেই, অথবা এক পাশে করলাম আর এক পাশে মিরর করে দিলাম, পারবো না? সেটা তো হয়। আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এমআই লেখে ইন্টার, কি লেখে ইন্টার, এমআই লেখে ইন্টার, মিড পয়েন্ট পাইছি। ওকে, মিরর করা যায়। তুমি যদি কাজটা সহজভাবে নাও তাহলে তোমার জন্য সহজ। আবার এমআই লেখে ইন্টার, আবার এটার মিড পয়েন্ট ধরবা, F8 দিবা, অপোজিট পাশ হয়েছে না, দেখো তো। ওকে, এখন আমরা যদি এই দুইটাকে সিলেক্ট করি, দুইটা সিলেক্ট করে এমআই লেখে এন্টার, এটার মিড পয়েন্ট ধরলাম, নো, হয়েছে। এখন এটা কি আমরা, এটাও আমরা কি কপি করে দিতে পারি না, অথবা মিরর করে পারি না? কপি করা যাবে। কপিটা কিভাবে করব, একটু কপিটা দেখাই, 2D শেপে যাব, এটা কপি করব, কপি, সিপি লেখে এন্টার, বসানো যাবে, দেখো তো। ওকে, এখন এইগুলো সিলেক্ট করে আবার কি মিরর করে দিতে পারবো না? এমআই লেখে এন্টার, কি লেখে এন্টার, এমআই লেখে এন্টার, মিড পয়েন্ট ধরবো, হয়েছে না? এখন আবার শেডে ক্লিক করব, হয়েছে কেসিগেট। এখন 80% স্টুডেন্ট প্রবলেম হলো রুটেট করা, রুটেট করতে পারে না। এই কেসিগেটটা সিলেক্ট করবা, এখানে কি লিখবা, 3D রুটেট, নাকি এই যে রুটেট। এখন আপনি কোন দিকে ঘুরাবা, এই যে এটার মাঝখানে ধরবা, ঠিক আছে, আমি এই দিকে ঘুরাবো, পজিশনটা সঠিকভাবে ধরবা। এখন এটা সিলেক্ট আছে নাকি সেটাও বুঝতে হবে, এটা সিলেক্ট করবা, সিলেক্ট করার পর 3D রুটেট, তারপরে কোনটায় ধরবো, হয়েছে না? এই যে এইভাবে পজিশন চেঞ্জ করবে, ঠিক আছে, তোমার কাজের জন্য যে পজিশন দরকার সেইভাবে আনবা। ওকে, ছেড়ে দিবা, দেখো তো 3D রুটেট হয়েছে না? এখন কেসি গেটটা সুন্দরভাবে বসায় দিবা। তোমার যদি আরও কেসি গেটে এটা কপি করার প্রয়োজন পড়ে, কপি করতে পারবে না। যদি বলি যে এখানে কপি করে দিতে হবে, নিজের ইচ্ছা মতো কপি করবা, এটা একটা সিলেক্ট করবা, এ পাশেরটা একটা সিলেক্ট করবা। অনেকভাবে কাজ করা যায়, যে যেভাবে করে। এখন এই পয়েন্ট ধরবা, ধরে কি এখানে কপি করা যাবে না? আবার যদি বলো যে আমি এত তিনটা করে দেবো, তিনটা করে দিলেই ভালো লাগতেছে, এই যে তিনটা দিছে, আবার এই পাশে তিনটা দিয়ে দিবা। ওকে, টোটাল 6টা কেসিকেট ডিজাইন হয়ে গেল।